হ্যালো এভরিওয়ান। তো এখন বাজে রাত্রি 9:15। তো আমি এখন বসেছি হচ্ছে ব্যাগ গোছাতে, কারণ কালকে যাব হচ্ছে আমি বাড়ি, মানে কুহু যাবে কালকে মামার বাড়ি। তো কুহুর শরীরটা এখন ঠিক আছে, ওই জন্য তো আমার মা আর বাবা বলছে যে আয় কদিন বাড়িতে এসে থেকে যা। তা যাবো, বেশি দিন থাকবো না, 2-3 দিন মতন থাকবো, দিয়ে আবার চলে আসবো। তো এই যে সব নিয়ে নিয়েছি এখানে, এখনও ব্যাগে ঢোকাইনি। কুহুর কাঁথা, এই যে সব জামা সব নিয়ে নিয়েছি, প্যাম্পার্স, আর এদিকে এই যে সব ওষুধ পাউডার, সব মানে গায়ে মাখা পাউডার ক্রিম সব রাখা আছে, ওগুলো এখনও নিয়ে নেবো। এখানে সব গুছিয়ে রেখেছি, এবার ব্যাগ গোছাবো। তাহলে চলো আমি আবার গুছাতে থাকি, তোমরা দেখতে থাকো। তো ব্যাগ প্যাকিং কমপ্লিট আমাদের, তাই তো মা? আমি আর কুহু দুজনে মিলে ব্যাগ প্যাক করলাম, দেখেছো তো তোমরা। এই যে কমপ্লিট হয়ে গেছে ব্যাগ প্যাক করা, কি তাই তো মা? আর কালকে কুহু হচ্ছে মামাবাড়ি যাবে, এই টুপিটা পরবে দেবে, আর এই জামাটা পরবে, এই যে এই জামাটা পরবে, পিমনি দিয়েছে কুহু, এই জামাটা কালকে পরবে, এই জামাটা পরে কালকে যাবে মামার বাড়ি, তাই তো মা? হাই এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো এখন দুপুর 1:45 বাজে এখন। এখন মেয়ে ঘুমাচ্ছিল আর কি, কুহু ঘুমাচ্ছিল। তো ওকে ঘুমিয়ে থাকতে থাকতে আমি যেটুকু কাজ করার করে ফেললাম, তারপরে পুজোটাও দিয়ে আসলাম, স্নান টান করে পুজোটাও সেরে আসলাম। মানে ওইটা পুজোটা হয়ে গেলে নিশ্চিন্ত, পুজো যতক্ষণ না দেওয়া হয় ততক্ষণ মনের মধ্যে শান্তি, মানে মনের মধ্যে এটা খিচিবিচি লেগেই থাকে যে কখন পুজোটা দেবো, কখন পুজোটা দেবো। তো পুজো দেওয়া কমপ্লিট, এখন মেয়ে খানিকক্ষণ আগেই উঠলো, উঠে ওকে স্নান করাবো বলে গায়ে তেল টেল পুরো মাখিয়ে দিলাম, দিয়ে নিচে দিয়ে আসলাম ওকে। দিয়ে নিচে দিয়ে এসে দিয়ে ও যেহেতু শুয়েছিল ওর জন্য পুরো বিছনাটা ক্লিন করে নিলাম, ওই পরিষ্কার করে নিলাম। এখন নিচে যাব, নিচে গিয়ে তো শাশুড়ি মা মনে হয় ওকে স্নান করে দেবে আর কি। তো তাহলে চলো যাই, নিচে কী করছে গিয়ে দেখি গা। নিচে এসে দেখি এখন ওই যে পিপির সাথে গল্প চলছে জানলা দিয়ে, পিপি ওই গেটের সামনে, আর এই যে জানলা দিয়ে কথা চলছে। কি কথা চলছে তোমার? কি কথা চলছে বলো? কি কথা চলছে পিপির সাথে? বলো, অনেক কথা চলছে পিমনির সাথে। সত্যি। এই দেখো কুহুর স্নান কমপ্লিট, স্নান হয়ে গিয়েছে, এখন দিয়ে জামা পরে একবারে রেডি হয়ে গিয়েছে একদম। ঠাম্মি কী করছে, বাবা কী করছে, চলো দেখে আসি আমরা। দেখো করছো ঠাম্মি, এই যে বাবা কী করছে, কী করছো? এই যে কয়েকটা চারা গাছ লাগালাম, আর এইটা হচ্ছে এই বৃন্দাবন জবা বলে। তো এই বৃন্দাবন জবার চারা দুটো তুলে রাখলাম তোমাদের বাড়িতে দেবো বলে। ও আচ্ছা আচ্ছা। খুব সুন্দর হয় ফুলগুলো, একদম ছোট্ট ছোট্ট, ওই অ্যাকচুয়াল মাছি গাঁদা যারা দেখেছো ঠিক ওই টাইপের ছোট্ট ছোট্ট হয়, লাল কালার, লাল কালারের হয় জবা। লাল লাল অ্যাকচুয়াল নয়, এই একটু ওই দুধে আলতা কালার, একটু লাইট পিঙ্কিশ কালার ওটা। এই দুটো চারা নিলাম। আর এটাও একটা ফুল গাছ, এই দুটো দেখছো কাঠি বেরিয়ে আছে, এটা ডাল কেটে বসিয়েছিলাম বালির মধ্যে, শিকড় বেরিয়ে গেছিলো, খুব অল্প ছোট ছোট শিকড় বেরিয়েছে। তো এই দুটো দেবো পূজাদের বাড়িতে। দেখি এই দুটো একটু প্যাকিং করে নিই, প্যাকিং করে রেখে দিই, ওদের বাড়িতে যাওয়ার সময় একবার দিয়ে দেবো। কি ব্যাপার? কি কি হয়েছে? ও গেটটা দিয়ে দাও। হ্যাঁ, আস্তে। এই বাতা কি আছে? কি হয়েছে? কি হ্যাঁ, কি হয়েছে? কি ব্যাপার? হ্যাঁ, কি হয়েছে? কি হ্যাঁ, কি
ক্যামেরার দিকে দেখ। ও আস্তে আস্তে। হ্যাঁ এই দেখো পুঁইশাকের ওই বীজ পড়ে, ওই ফলের বীজ পড়ে দেখো কি সুন্দর হয়েছে গেটের উপর দিয়ে। তো এখন বিকাল 5:45 বাজে, আমরা রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। এতক্ষণে বেরিয়ে যায় কখন, হট করে মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো, আর মেয়েও একটু ঘুমাচ্ছিল, ওই জন্য ও ঘুমিয়ে নিল, একদম ফ্রেশ হয়ে গিয়েছে, তাহলে ঘুমটা না হলে খ্যান খ্যান করতো, ওই জন্য আর কি ঘুম থেকে উঠলে একদম রেডি হয়ে গেছি আমরা, এবার বেরোবো যাওয়ার জন্য। তো চলো তাহলে বেরোই, তো তোমাদেরকে দেখাই যে কুকু কেমন রেডি, মানে কি জামা পরেছে, রেডি একদম হয়ে গেছে। দাঁড়াও, এই দেখো কুকুকে, এই দেখো টুপি পরে, এই দেখো আবার জুতো পরেছে, এই দেখো ফুল রেডি ও মামা বাড়ি যাওয়ার জন্য। তাহলে চলো আমরা এবার বেরোই। তো বাইরেটা দেখো প্রচণ্ড, তাও মেঘ করে আছে, এখনও মেঘ করে আছে, তো বৃষ্টি আসার আগে চটপট বেরিয়ে যায়, নাহলে আবার বৃষ্টি চলে আসলে তখন খুব অসুবিধা হয়ে যাবে। তাহলে চলো যাই এবার। তো যেই বেরোতে যাব প্রচণ্ড ঝেপে বৃষ্টি আসলো, মনে হচ্ছে না আজকে যেতে পারবো, এই যা বৃষ্টি হচ্ছে আজকে মনে হয় না আর বেরোতে পারবো। এই দেখো বুঝতে পারছো কিনা ক্যামেরায় বুঝতে পারছি না, প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মনে হয় না আজকে আর যেতে পারবো। দেখো কি করছে তোমরা একবার দেখো, এই যে এদিকে তাকাও, এদিকে দেখো, এদিকে দেখো, এখানে এসেই মামা বাড়িতে এসে এই যে একটা নতুন ফ্রেন্ড পেয়ে গিয়েছে, আর মামা আবার নিয়ে এসছে পুতুল ওর জন্য, ওইটা দেখেছে, এখন ওটা দেখে চিৎকার করছে, এবার ওটা নেবে। ওই দেখো দেখেছো কেমন করছে। তো কিছুক্ষণ আগেই বাড়িতে আসলাম, যা বৃষ্টি শুরু হয়েছিল, ভেবেছিলাম তো আসতেই পারবো না, তো বৃষ্টি কমলো, এই দিয়ে সন্ধ্যে 7টার দিকে বেরোলাম, এখন মনে হয় 8টা বাজে। তো খানিক্ষণ আগে আসলাম, দিয়ে মেয়েকে খাওয়ালাম, এই দেখো কি করছে ও, মেয়েকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে ফ্রেশ হয়ে এখন এই বসলাম, দেখো কি করছে ও একবার তোমরা দেখো। তাহলে চলো আজকের ভিডিওটা বেশি লেন্দি করছি না, তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখেছো ও মানে কি যে করতে চায় আমি ঠিক বুঝে উঠতে পারি না, ঠিক আছে। ও এখন ওই পুতুলটা দেখেছে, পুতুলটা এখন নেবে, ওই জন্য চিৎকার। তো তাহলে আজকের মতন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো ততক্ষণে টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।